সকাল 8:45টায় মাহিদুর রহমান ও আফসার হোসেনকে কেন্দ্রীয় কারাগার থেকে আনা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সকাল 11টার কিছু পরে বিচারপতিরা এজলাসে এসে মাত্র 12 মিনিটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে 133 পৃষ্ঠার মূল রায় সংক্ষিপ্ত আকারে পড়ে শোনান। তাদের বিরুদ্ধে আনা 3টি অভিযোগের মধ্যে 1 নম্বর অভিযোগে দেয়া হয় আমৃত্যু কারাদণ্ড, যেখানে রয়েছে 39 জনের মধ্যে 24 জনকে হত্যার ঘটনা। আর রাজাকার ও পাকিস্তানিদের সহায়তা এবং লুটের ঘটনায় 2 নম্বর অভিযোগে দেয়া হয়েছে 5 বছর কারাদণ্ড। সেই হত্যার জন্য এই আসামিদের আমৃত্যু সাজা মাননীয় ট্রাইব্যুনাল ঘোষণা করেছেন, এবং আরেকটি চার্জে তাদেরকে 5 বছরের জেল দিয়েছে। 1973 সালে দালাল আইনে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করায় 3 নম্বর অভিযোগে কোনো সাজা দেয়নি ট্রাইব্যুনাল। তবে অভিযোগ গঠনের পর ওই সাজার বিষয়ে জানানোতে রায়ের পর্যবেক্ষণে ক্ষোভ প্রকাশ করে তদন্ত সংস্থার অযোগ্যতাকে দায়ী করেছে ট্রাইব্যুনাল। মাননীয় ট্রাইব্যুনাল যেহেতু একটি অবজারভেশন দিয়েছেন, আমরা তার প্রতি শ্রদ্ধাশীল, যাতে সামনের সমস্ত কাজে আমরা আরও বেশি দক্ষতার পরিচয় দিতে পারি। রায়ে অসন্তুষ্টি প্রকাশ করে নির্দিষ্ট সময়ের মধ্যেই আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। এখন আমরা আপিল করব, জাজমেন্টটা পূর্ণাঙ্গ জাজমেন্টটা আমরা হাতে পেয়ে দেখে আমরা তারপরে সিদ্ধান্ত নেব। এ পর্যন্ত ট্রাইব্যুনাল 1 ও 2 মিলিয়ে 18 মামলার রায়ে 20 জনের বিরুদ্ধে সাজা ঘোষণা করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা।